সিলেটের খুব ভেরি আনপ্রেডিক্টেবল ওয়েদার, কোনো কিছুই বলা যায় না, হুটহাট করে বৃষ্টি আসে। বিশ্বকাপ নেওয়ার সক্ষমতা এখন বাংলাদেশ টিমের আছে, যে জিনিসটা আগে খুব স্ট্রাগল হতো। আমি ইনজুরির আগে 3 ফরম্যাটের রেগুলার প্লেয়ারই ছিলাম, তো টেস্ট দিয়ে শুরু করেছি। ইনশাল্লাহ সামনে ওয়ানডে টি20ও আছে। সিলেটের দ্বিতীয় টেস্টের আগে আমাদের সাথে আছেন সিলেটি এবাদত, তার সাথে কথা বলতে চাই। ঘরের মাঠে খেলা নিশ্চিতভাবে আলাদা একটা অনুপ্রেরণা কাজ করছে। হ্যাঁ, অবশ্যই শুক্রিয়া আল্লাহর কাছে যে আমরা প্রথম ম্যাচটা জিতে আমরা অনেক অ্যাডভান্স আছি এখন। তো সিলেটের মাঠে খেলা ইনশাল্লাহ আমাদের ক্যাপ্টেনের হচ্ছে যে আমরা প্রথম ম্যাচে যেরকম খেলছি তার চেয়ে যাতে আরও ভালো খেলতে পারি, এই ইয়েতেই সবাই খুব আছে ইনশাল্লাহ। এই মাঠটা আপনার হাতের তালুর মতোই চেনা এবং সিলেটের ওয়েদারও আপনার হাতের তালুর মতোই চেনা। ওয়েদার নিয়ে অনেক বেশি কথা হচ্ছে যে এই ম্যাচে ফলাফল আসবে কিনা, উইকেটটা কেমন হতে পারে, একটু যদি ধারণা দেন যে যেভাবে বৃষ্টি হচ্ছে কি ধরনের স্ট্র্যাটেজি বাংলাদেশের থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অবশ্যই দেখেন, ওয়েদার তো কারো হাতে নাই, আর সিলেটের খুব ভেরি আনপ্রেডিক্টেবল ওয়েদার, কোনো কিছুই বলা যায় না, হুটহাট করে বৃষ্টি আসে। তো যেহেতু ওয়েদার ফোরকাস্টে দেখা যায় 3-4 দিন বৃষ্টি আছে, ম্যাচ একটু ইন্টারাপ্ট হবে এখানে আর কি। তো ওইটার জন্য আমাদের ব্যাটসম্যান বলা পুরো টিম আমাদের ওইভাবে মেন্টাল প্রিপেয়ার্ড আছে, ইনশাল্লাহ যা হবে দেখা যাবে। আজকেও বৃষ্টির মধ্যে অনুশীলন হয়েছে। ড্রেনেজ সিস্টেমটা এখানকার খুবই উন্নত এবং ঢাকাতে আমরা দেখেছি ড্রেনেজ সিস্টেমের উন্নত থাকলে সেটার ফলাফল কীভাবে বের করা যায়, ফলাফল আনার ব্যাপারে আপনার কতটা আগ্রহী, এবং পেস ডিপার্টমেন্ট নিয়ে একটু জানতে চাই যে যেই সময় শান্ত আসলে ইনিংস ডিক্লেয়ার করেছেন পেস বোলাররা তাদের রোলটা প্লে করেছেন, এখন 20 উইকেট নিতে পারেন বোলাররা। মুশফিকুর রহিম কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে এটা বলেছেন, এটা একটা বাড়তি চাপ হতো আপনাদের জন্য? না, অবশ্যই না। যে জিনিসটা হচ্ছে দেখেন, আমাদের লাস্ট 4-5 বছর ধরে পেস বোলিং ডমিনেটিং টিম হয়ে গেছি আমরা। তো এটার পিছনে অনেক পরিশ্রম আছে, পেস বোলাররা অনেক ডমিনেট করে এখন করে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে আরেকটা জিনিস হচ্ছে পুরো বোলিং ডিপার্টমেন্টটাই আমরা খুব ভালো করতেছি লাস্ট 4-5 বছর ধরে। 20 উইকেট নেওয়ার সক্ষমতা এখন বাংলাদেশ টিমের আছে, যে জিনিসটা আগে খুব স্ট্রাগল হতো, কিন্তু এখন আমরা অনায়াসে আমরা 20টা উইকেট নিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা এখন এত সুন্দর করে ব্যাটিং করে যাতে এনাফ পরিমাণে বোর্ডে আমাদের রান থাকে, তো আমরা মন খুলে বল করতে পারি, আমরা যে কোনো সময় যে কোনো প্ল্যান করতে পারি। তো এটা জিনিসটা আসলে এখন আমাদের পুরো একটা কালেকটিভ পারফরমেন্স হচ্ছে পুরো টিমে। তো যে জিনিসটা আমাদের খুব এখন ভালো লাগে, যে আমাদের বিশেষ করে বোলারদের আমরা খুব ডমিনেট করে বল করতে পারি, এবং পাকিস্তানের মতো টিমকে আমরা 5 দিন ডমিনেট করে হারিয়েছি। ইভেন সেই নিয়ে আমরা এখানে ইনশাল্লাহ ওইভাবে শুরু করব। একেবারে ছোট্ট করে শেষ প্রশ্ন, এখন শুধুমাত্র টেস্ট দলে খেলছেন, নিজেকে ফিট রাখা এবং অনেক সময় পর পর যেহেতু খেলাটা থাকে অনুপ্রাণিত রাখাটা কি একটু চ্যালেঞ্জিং কিনা? অবশ্যই দেখেন, আমি ইনজুরির আগে 3 ফরম্যাটের রেগুলার প্লেয়ারই ছিলাম, তো টেস্ট দিয়ে শুরু করেছি। ইনশাল্লাহ সামনে ওয়ানডে টি20ও আছে, আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ চলতেছে, এই টেস্টের পরে প্রিমিয়ার লিগ গিয়ে খেলবো। সো ইনশাল্লাহ দেখা যাক। ওই যে জিনিসটা হচ্ছে ফিট থাকার ট্রাই করতেছি, এনা ফিট, এবং আলহামদুলিল্লাহ খুব ভালো রিদমে আছি। দেখা যাক, সুযোগ পেলে ইনশাল্লাহ যে কোনো জায়গা ভালো করার চেষ্টা করবো। থ্যাংক ইউ এবাদত, থ্যাংক ইউ ফর জয়নিং টি স্পোর্টস। দর্শক, আমাদের সাথে ছিলেন এবাদত এবং বলছিলেন যে সিলেটের ঘরের ছেলে, সিলেটের ওয়েদারটা একটু আনপ্রেডিক্টেবল, তবে ড্রেনেজ সিস্টেম যথেষ্ট উন্নত। মিরপুরে আমরা ফলাফল দেখেছি, বাংলাদেশ দল এখানেও ফলাফল বের করতে চায় এবং বোলাররা এখন 20টা উইকেট নিতে পারে, যেটা মুশফিকুর রহিম বলেছেন সংবাদ সম্মেলনে, যেটা এবাদত বলছেন, সেটা বাংলাদেশকে একটা অ্যাডভান্টেজ এনে দিয়েছে এবং সেটার উপর ভর করেই এই সিরিজটাতে বাংলাদেশ ভালো পজিশনে আছে এবং শেষটাও সিলেটে ভালো করেই করতে চায় টিম বাংলাদেশ শান্তর দল। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.